মুখের মাস্ক গুলো। আচ্ছা, তার দুর্ঘটনাটা কি ঘটেছে একটু যদি ঘটনাটা বলেন। এটা ওই তাজপুর কৃষি দপ্তর সুলতাননগর গোপীগঞ্জ সড়কে যে তাজপুর কৃষি দপ্তরের সামনে বাইকের দৌড়ত্ব এত বেড়েছে, ওরা এত স্পিডে ছিল, মানে ঠিক 7:30 নাগাদ একদম ওই ওখানটা রাস্তাটা টার্নিংও আছে, আর এত স্পিড, ওটা ক্যামেরা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই রোডে বাইকের দৌড়ত্ব খুব বেড়েছে। ওরা একদম বাইক নিয়ে নিচে নেমে গেছে, একটা ঝিলের মতো ছিল সেখানে নেমে গেছে। আচ্ছা দাদা, ঘটনাটা কি ঘটেছে বলুন তো। ঘটনাটা সুলতাননগর গোপীগঞ্জ সড়কে ওই সোনাখালী গ্রামে যেটা তাজপুরে কৃষি দপ্তর আছে ওর সামনেই R15 হেভি পিক আপের গাড়ি এত দ্রুত স্পিডে আসছিল, সামনে যদি কেউ পড়তো সে তো থাকতোই না। ওদের হয়তো টুকিটাকি চোট লেগেছে, কিন্তু যেভাবে স্পিডে ছিল মানে সেটা যারা আমরা প্রত্যক্ষদর্শী ছিলাম আমরাই জানি কি স্পিডে ছিল বাইকটা। তো এই যে বাইকের এত দৌড়ত্ব এই রোডে শুধু না, সব রোডেই, প্রায় কম বেশি সব রোডে, ভেতরে লোকাল রাস্তায় ওইখানটা একটা টার্নিং মোড়, এত স্পিডে ছিল, সামনে যদি কেউ পড়তো তার অবস্থা খুব খারাপ হতো। ওদের সেরকম যদিও চোট লাগেনি, বাইকটা নয়নজলিতে পড়ে যায়। আমরা দেখে, আমরা প্রতিবেশী আশপাশে আমরা ধরে তুলে দিলাম। এর প্রতি আমি প্রশাসনের কাছে বলবো, আপনাদের মিডিয়ার মাধ্যমেও বলবো যে এর প্রতি প্রশাসন যেন কঠোর ব্যবস্থা নেয় যারা এত ওভার স্পিডে গাড়ি যায়। খুব হেভি পিক আপের গাড়ি, ও কন্ট্রোল করতে পারে না, এত স্পিডে ছিল। বাইকের মধ্যে কজন ছিল? বাইকের মধ্যে 2 জন ছিল। মাস্ক গুলো থাকতো সাইডে, ওর মাস্কটা খুলো, মাস্কটা। আরে ঠিক আছে, তেমন গাড়ি দামি তেমন গাড়ি উঠে পড়েছে। আরে বলতেই পারছি না তো ক্যামেরা কিরকম। ওর মাস্কটা খুলো, মাস্কটা খুলো। কি করে বন্ধ করবে? মাস্ক খুলো, মাস্ক খুলো। ফুটেজটা খুন না, ফটো লুবো তারপর ক্যামেরা করবো তোকে। তোর গাড়িটা কোনো